প্রায় ৫০০ বছরের পথ চলা, একসময় যেখানে বাজত ঢাকের শব্দ, সেখানে আজ শোনা যায় ভাঙা দেয়ালের নীরবতা। একটি মন্দির বদলে দিয়েছিল উপমহাদেশের পূজার সংস্কৃতি, সেটি আজ সময়ের কাছেই যেন পরাজিত। এ কেবল ইট পাথরের স্থাপনা নয়, বরং কয়েকশো বছরের বিশ্বাসের স্মৃতি। কিন্তু সেই স্মৃতির ঠিকানা আজ পড়েছে ভেঙে। বলছি বাগমারার গোবিন্দ ও দুর্গামাতা মন্দিরের কথা। রাজশাহীর বাগমারা উপজেলায় অবস্থিত তাহেরপুরের গোবিন্দ ও দুর্গামাতার মন্দির। শোনা যায় ১৪৮০ খ্রিস্টাব্দে রাজা কংসনারায়ণ রায়বাহাদুর নির্মাণ করেন এটি, যেখানে উপমহাদেশের প্রথম শারদীয় দুর্গাপূজার সূচনা। তখন দুর্গাপূজা ছিল ব্যক্তিগত আয়োজন, কিন্তু তাহেরপুরেই প্রথমবার সকলের অংশগ্রহণে হয় সার্বজনীন। মধ্যযুগীয় চুনসুরকির নির্মাণে গড়া এই মন্দিরে রয়েছে দুটি ঠাকুর দালান, যার একটিতে গোবিন্দ, অন্যটিতে দুর্গাপূজা। এখানেই আছে দেশের প্রথম পিতলের দুর্গা প্রতিমা। এবং এখানে একটা অষ্টধাতুর মা দুর্গার মূর্তি আছে, যেখানে নিত্যদিন পূজা হয়। আমরা চাই, এটা যেহেতু একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, রাজা কংসনারায়ণ প্রতিষ্ঠিত করছে, এবং আমার জানা মতে এটা সর্বপ্রথম দুর্গাপূজা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সেহেতু এটার অবশ্যই উন্নয়ন চাই। অথচ গৌরবগাথা এই মন্দির আজ অবহেলায় জর্জরিত। দেয়ালে ফাটল, ছাদ থেকে খসে পড়ছে চুন, কার্নিশে স্পষ্ট ক্ষয়চিহ্ন। তবুও দেশের নানা প্রান্ত থেকে মানুষ আসেন তাহেরপুরে। কেউ আসে ইতিহাস জানতে, কেউ বা আধ্যাত্মিক টানে। প্রায় ৭০০ বছর আগের একটা পুরাতন মন্দির, মনটা খুব উদ্দীপ হয়েছিল, আজকে পূর্ণ হলো। দর্শনার্থীরা জানায় এ শুধু মন্দির নয়, বরং ইতিহাসের সঙ্গে যুক্ত একটি জীবন্ত নিদর্শন, যার সংরক্ষণ এখন সময়ের দাবি। সবকিছুই ঠিক আছে, তবে আমরা এই মন্দিরগুলো সঠিকভাবে পরিচালনা করার জন্য সংস্কার করা অতি জরুরি। দুর্গোৎসবের সূচনাস্থল হলেও এখনো হয়নি প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার। অবহেলাই মন্দিরের প্রধান সংকট। এখানে বিশেষ করে আখানোর মন্দিরের উন্নয়ন নাই, আর মন্দিরের উন্নয়ন না থাকার পরিপ্রেক্ষিতে ভক্তবৃন্দু এসে এখানে খুব আশ্রয় গ্রহণ করতে পারে না। জানি না কাকে কিভাবে বলবো। মন্দিরটা বিশেষ করে উন্নয়ন হলে হিন্দু বা সকল বর্ণ বৈষম্য সবাই সেই মন্দিরে দর্শনীয় একটা স্থান। প্রায় ৬০ বছর আগে তাহেরপুরের এই ঐতিহাসিক মন্দির চলে যায় কলেজের অধীনে। অবহেলায় থেমে যায় শতাব্দী প্রাচীন পুজো। ১৩ বছর আগে মন্দিরটি আবার স্বতন্ত্র উপাসনালয় হিসেবে ফিরে আসে। তাহেরপুরের এই মন্দির শুধু উপাসনালয় নয়, দুর্গোৎসবের ঐতিহাসিক জীবন্ত দলিল, যা সংরক্ষণের অপেক্ষায়। নিউজ ডেস্ক, RTV।